শুভ সকাল বন্ধুরা, আমার নতুন ব্লগে সকল বন্ধুদের স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে রবিবার, তো বেলা গড়িয়ে মোটামুটি এখন 9:45 বাজে। আমার বাসি কাজকর্ম সারা, জামা কাপড় যা ছিল মোটামুটি সব কাচা ধোয়া শেষ। ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি মুসুরির ডাল বসিয়ে দিয়েছি। আজকে মার শরীরটা না একটু খারাপ আছে, তো মা এখনও ওঠেনি। কালকে একটু জ্বর এসেছিলো, তো এখন আমি ভাত ডাল বসিয়ে দিয়েছি, কারণ ওদের হাটে ভাত পাঠাতে হবে, সবজিটা কাটবো। তো চাটা সবাই খেয়ে চলে গেছে, এখন আমি আমার কাজগুলোকে কমপ্লিট করি। মেয়েও, ওকে ছাতু দিলাম সকালে, আর ও পড়তে বসে গেছে এখন। আপনাদের বলেছিলাম যে আমি একটা জিনিস দেখাবো, মানে ফুল দেখিয়েছিলাম এর আগে ভিডিওতে। তো এখন ওই কড়ি থেকে ফুলটা ফুটেছিল, আমি আপনাদের দেখিয়েছিলাম যে গাছটা মানে গাছের মধ্যে কড়ি এসছিল, শুধু ওইটাই দেখিয়েছিলাম। দেখুন এই হলুদ ফুলটা থোকা, এত সুন্দর লাগছে দেখতে, আজকেই ফুটেছে, তাই জন্য আমি আপনাদের এই ভিডিওতে শেয়ার করলাম। গাছে অনেক কড়ি আছে, দেখুন আস্তে আস্তে সবই ফুটবে, তবে এইটাই প্রথম আমার বাড়িতে ফুলটা ফুটেছে, তাই জন্য আমি ভিডিওটি আপনাদের কাছে শেয়ার করলাম। প্রচুর কড়ি আছে দেখুন, এই যে অনেকগুলো কড়ি, এইগুলোতে আবার নতুন করে, এটাতেও নতুন করে আসছে, হ্যাঁ এটাতেও আসছে এই যে, আর এটাতে দেখলাম বেশ বড় বড়ই হয়ে গেছে। মানে আবার এই পাশেরগুলো যে নতুন ডালগুলো গজিয়েছে, এর মধ্যেও দেখছি এখন কড়ি ভর্তি। তো যাই হোক, ফুলটা সত্যি সুন্দর। একটু টাইম ফুলের গাছে দেখুন কত ফুল ফুটেছে, এটাও আপনাদের সাথে আমি শেয়ার করলাম। দেখুন আর একটা ফুল দেখাই আপনাদের, যে থোকা ফুলটা মাত্রই দেখালাম ওটারই এটা 5টা পাপড়ির ফুল। এটাও মানে দুটো ফুটেছিল এর আগে, পুজো দেওয়া হয়েছে তুলে নিয়ে। তো এটাও দেখুন ওই ফুলই, এটাকে নামটা আমি নাম জানি না। তো এটারও অনেক কুড়ি এসছে, এই যে এগুলো সব কুড়ি এসছে, আমি এর আগে তুলে নিয়ে পুজো দেওয়া হয়েছে। আমাদের বাড়িতে মোটামুটি ফুল আর ফলের গাছ ভর্তি। এই দেখুন আম পড়েছে আমাদের গাছে, প্রচুর আম হয়েছে এবার। এই দিক থেকে দেখা যাবে কিনা জানি না, এই দেখুন আম ঝুলছে, এই আমগুলো খুব বড় বড়, প্রচুর আম ধরেছে এবার গাছে। দেখা যাচ্ছে না, সবুজ আম, সবুজ পাতা। দেখুন আমার মেয়ের অবস্থা, বাইরে অফুরন্ত হাওয়া দিচ্ছে, গরম তেমন একটা নেই, আর মেয়ে পাখা নিয়ে বাইরে বেরিয়েছে হাওয়া খেতে, কারণ ঘরে কারেন্ট নেই, ও পাখা নিয়ে হাওয়া খাচ্ছে। বাবা গুড মর্নিং বলো সবাইকে। গুড মর্নিং। আমাকে না, সবাইকে। তাকাও, বলো। বন্ধুরা আমার রান্না প্রায় শেষের দিকে, 9:10 বাজে এখন। ডাল করেছি, আলু ভাজা, তারপরে হচ্ছে চাল কুমড়ো ঘন্ট, আর কারকোল ভাজা, এদিকে ভেন্ডি আলু ভাজা ডালের সাথে। আর মাছ চলে এসেছে, রুই মাছ আর পাবদা মাছ আর চিংড়ি মাছ। তো মা একটু ধুয়ে দিচ্ছে, মাছ শরীরটা বিশেষ ভালো নেই, তাই আমার মোটামুটি কাজ সারা। এখন মাছের ঝোলের জন্য সবজি কাটবো, মশলা বাটা আমার কমপ্লিট, তো সঙ্গে থাকুন। এদিকে ভেন্ডি আলু ভাজাটাও আমার হয়ে এসছে, আর একটু ভাজা হবে। মশলা আমি বেটে রেখেছি, শুধু এইটুকু ধোয়া বাকি আছে, এখন সবজিটা কাটবো। বন্ধুরা স্নান করে চলে এসেছি, একটু ঘরের ঠাকুরকে পুজো দেব। তো আজকে যেহেতু লোকনাথ বাবার পুজো, তো আমাদেরও আবার ঘরে আসনে তো লোকনাথ বাবা আছেন, তো
আমরা প্রতি বছরই ওখান থেকে নামিয়ে একটু সাজিয়ে গুছিয়ে পুজো দিই। তো মা পুজো দিচ্ছেন, আমিও এখন পুজো দেব। তো চলুন এমনিই দেখাই যতটা পারি। নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা চললাম আর্টে মেয়েকে নিয়ে। মেয়ে আগে আগে যাচ্ছে, আমি পরে। এখন রবিবারের হাট, রাস্তায় রাস্তাঘাট পুরো শুনশান দুপুরবেলায়। বন্ধুরা আমরা দুজন চললাম। তো বন্ধুরা চলে এসেছি বাড়িতে আর্টের ক্লাস করে। মেয়ে এখনই একটু বাইরে গেল, আমি একটু পাখার তলায় বসলাম। প্রচণ্ড গরম লাগছে, দেখেই বুঝতে পারছেন প্রচুর গরম। তো মুরগি খেয়েছে এই যে, তো খুব গরম লাগছিল, তারপরে মুরগিকেও খাওয়া দিল। আমি একটু পাখার তলায় বসে আছি। তো এখন আবার কিসের বাবা গিফট বানাচ্ছ? ও আবার কিসের গিফট বানাচ্ছে ভগবান জানে। যাই হোক, আবার রান্নাঘরে ঢুকতে হবে একটু পরেই, সন্ধে হলেই একটু বসে পরে অন্য কাজ করি। তো যে বাড়িতে আর্টে গেছিলাম ওখানেও লোকনাথ বাবার পুজো হচ্ছিল। অনেকের বাড়িতেই আজকে লোকনাথ বাবার পুজো আছে। তবে জানেন তো শরীরটা খুব খারাপ, আর মনটা আমার খুব খারাপ। কারণ বলতে পারবো না, সব মন খারাপের কারণ হয় না। কিছু কিছু সময় শারীরিক খারাপের জন্য হয়তো মনটাও খারাপ লাগে, জানি না। যাই হোক, ওটা বাদ দিন। তো এখন ভাবছি জামা কাপড় ছেড়ে একটু সেলাই করতে বসে পড়ি। এখন অনেকটা হাতে সময় আছে, একটু সেলাই টেলাই করে পরে আবার রান্নাঘরে আমায় যেতে হবে। কারণ ওরা হাট থেকে আসলে গরম গরম খাবার দিতে হবে। তো একটু ভাবছি রান্নাটা করেই তাড়াতাড়ি করবো আজকে। কারণ এই সন্ধে হলেই না আকাশটা খুব খারাপ করে, তারপরে বৃষ্টি ঝড় মানে কি যে শুরু হয়ে যায়। তার মধ্যে তো কারেন্ট আমাদের এখানে থাকেই না। বেশ কদিন আমি ভিডিও করলাম, কারেন্ট ছিল না, কিছু না, অন্ধকারের মধ্যে কাটিয়েছি। তাই ভাবছি যে সন্ধে সন্ধে হলেই না আমি আর কিছু করি না করি, ভাতটা আগে করে রাখি। চাটা তো অবশ্যই করি, কিন্তু ভাত করে তারপরে সব কিছু। কারণ আমি রান্না করি আলাদা করে রেখে দিই রাতের জন্য। আর যদি সেরকম তরকারি না থাকে তাহলে একটু আলাদা করে আবার করলেও, তো আজকে তো করতেই হবে না, যেহেতু মাছের ঝাল আমি আগেই করে রেখেছি দুপুরে। তো এখন আর ওগুলো কিছু করতেই হবে না, শুধু ভাতটা করলেই হবে। ওয়েদারটা বুঝে আমি ভাতটা বসাবো। কালকে খুব তাড়াতাড়ি করে ফেলেছিলাম, কালকে তো পুরো কারেন্ট ছিল না, কিছু না। হট করে আবার কারেন্টটা আসছে, আমি না বাবা আগে করে ফেলি। পরে বলতে বলতে তো বৃষ্টি নেমেই গেল, অসম্ভব মুষলধারায় বৃষ্টি টিষ্টি হচ্ছিলো, ব্যাস। তো ঠিক আছে, আমি এখন ড্রেস চেঞ্জ করে আবার কাজে লেগে পড়ি। আমার মেয়ে কি গিফট বানিয়ে নিয়ে এসছে এতক্ষণ ধরে, আপনাদের একটু দেখাই না। নিচে নামো মা, এগুলো নিয়ে কোনো বিছানায় না, নিচে নামো, নিচে বসো, আমি দেখাচ্ছি সব। দেখুন আপনারা, দেখুন ডাস্টবিন নিয়ে এসছে, ডাস্টবিনের মধ্যে ফেলবে। দেখুন মেকআপের জিনিস, রিস্ট ব্যান্ড, অ্যাকচুয়ালি কি ওর মাথায় তো চুল নেই, এখন এই গিফটগুলো আমাকেই দেবে, কারণ আমার মাথায় চুল আছে, তাই না মা? সব ভালো, সুন্দর।
সব শেষ। হ্যাঁ, দেখুন ও আমাকে কি কি গিফট দিয়েছে। দেখুন, ওর মাথার ক্লিপ, হাতের আংটি, খেলনা একটা আছে, ব্রাশ, তারপরে হচ্ছে দেখুন সমস্ত ক্লিপ, হাতের ব্যাঙ্গেলস থেকে শুরু করে সমস্ত কিছু। তার মানে কি ওর মাথায় চুল নেই। হ্যাঁ, তো ও আর কি করবে এখন, এইগুলো আমার মাথায় লাগাবে বলে ওইগুলো আমাকে দিয়েছে। ঠিক আছে, তা আমি ওর উপহারগুলো গ্রহণ করলাম। গিফটটা আমার খুব পছন্দ হয়েছিল। ঠিক আছে, আমার এটা খুব পছন্দ হয়েছে। বন্ধুরা চলে এসেছে আবার। ও হাট থেকে এসছে, ভাই তো আগেই এসে গেছে, চা টা খাওয়া হয়েছে। আর আমার এসে মানে আমার হাজব্যান্ড ও এসেছে, তো ও এগরোল নিয়ে এসছে। তো আমরা এখন খাবো। আর মেয়ে নিয়ে টিভির ঘরে গেছে, এখন চা বানাবো আর একটু, মানে ও আর আমি খাবো শুধু তাই। তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে, নতুনত্ব ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো গুড নাইট।